শহরে গাছের বড় অভাব, সবুজের জঙ্গল নেই। ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে একটা জঙ্গল আছে, তারের জঙ্গল। ছোট হোক বা বড়, শহরের সব বাতি স্তম্ভেই বিপদ বাতি। গত সপ্তাহে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আর অবাক করা কথা কি জানেন? কোন তার থেকে বিদ্যুতের ঝটকা লাগলো সেটা বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি। নিউজ 18 বাংলার ক্যামেরা রাস্তায় নেমেছে তারের জঙ্গল খুঁজতে, আপনাকে সাবধান করতে। আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরবেন শুধু কলকাতায় নয়, জেলায় জেলায় ছবিটা ঠিক কি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মীরা। তার আগে কলকাতার ছবিটা দেখুন। কলকাতায় তারের জালে মৃত্যু ফাঁদ। দেখুন এই ছবিটা দেখুন, খোলা তারে মরণ ফাঁদ, সাক্ষাৎ যেন মৃত্যুকে আহ্বান করা। এভাবেই বিপদ ফাঁদ। একাধিক জায়গায় ইলেকট্রিক তারের জাল, ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে ইন্টারনেটের তার, তারের ভারে হেলে পড়েছে ল্যাম্পপোস্টও। জড়িয়ে থাকা তারে বিপদের আশঙ্কা। বৃষ্টিতে আরো বিপদের শঙ্কা। তারের জালে মৃত্যু ফাঁদ। কলকাতার ছবি দেখাচ্ছি। কলকাতায় কিন্তু বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্ট মানেই যেন মৃত্যু ফাঁদ। এভাবেই ইলেকট্রিক তারের জাল, ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে রয়েছে আবার ইন্টারনেটের তার। তার এতটাই যে সেই ভারে হেলে পড়েছে ল্যাম্পপোস্টও। জড়িয়ে থাকা তারে বিপদের আশঙ্কা। কলকাতার লেক টাউনের ছবিটা দেখা যাক। দেখুন তারের জালে মৃত্যু ফাঁদ। এখানে খোলা তার, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। খোলা তারে যেন একেবারে মৃত্যু ফাঁদ। লেক টাউনে একাধিক জায়গায় এই ছবিটাই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। রাস্তার দুধারে ল্যাম্পপোস্টের ভয়াবহ অবস্থা। ল্যাম্পপোস্ট থেকে বেরিয়ে রয়েছে তার। একাধিক মৃত্যু হয়েছে এর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কিন্তু তাতেও হুঁশ ফেরেনি। বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, আর তাতে আরো বিপদের শঙ্কা। সরাসরি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, যে ছবিটা আমরা দেখছি সেটা তো রীতিমতো ভয় ধরানো, শিউরে ওঠার মতন ছবি। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতেই তো পারে। একেবারে লেক টাউন থেকে দেখলে গোটা বিধাননগর সল্টলেক জুড়ে কিন্তু একই রকম এই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ যেখানে সেখানে তারের কিন্তু যেভাবে মরণ ফাঁদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এই যে সল্টলেক যে বিস্তীর্ণ এলাকা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেক্টর 5, এখানে কিন্তু একই রকম চিত্র। এই যে গোটা এলাকা, সেখানে যদি ছবি দেখানো যায় একই রকম। এখানে জলমগ্ন, একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে। যখন তখন কিন্তু যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তার পরবর্তী ক্ষেত্রেও কোনো রকম কিন্তু হেলদোল নেই কর্তৃপক্ষের, এমনটা বলা হচ্ছে। তার কারণ লেক টাউন থেকে শুরু করলে গোটা ভিআইপি রোড, বিস্তীর্ণ বিভিন্ন জায়গা, যেখানে সেখানে গেলে দেখা যাবে যে সমস্ত বিদ্যুতের তার, বিদ্যুৎ রয়েছে, বিদ্যুতের তার এবং অন্য জায়গার লাইট পোস্টগুলো রয়েছে, সেখানে কিন্তু তার একেবারে খোলা অবস্থায় রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং সেখানে একটু বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে। যে কোনো সময় বড় সড়ো যে দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই কিন্তু তারা প্রত্যেকে এখানকার বাসিন্দা তারা কিন্তু বলছে। অন্যদিকে বলা হচ্ছে যারা এই ড্রাইভার এবং কর্তৃপক্ষ, তাদেরকে গোটা বিষয়টি নজরে আনা উচিত এবং তাদেরও দেখভাল করা উচিত। তার কারণ শহরে একাধিক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, তারপরেও এই কর্তৃপক্ষের কোনো রকম হুঁশ ফিরেনি। একের পর এক দুর্ঘটনা এবং যেখানে দেখা যাচ্ছে একাধিক লাইট পোস্ট রয়েছে, সেই লাইট পোস্টের যে বক্সগুলো রয়েছে বেশিরভাগ অংশে ভাঙা অংশ রয়েছে এবং সরাসরি তার কিন্তু দুটো তার একসঙ্গে জোড়া অবস্থায় রয়েছে। অর্থাৎ যখনই জলমগ্ন হয়ে পড়বে, 1 হাঁটু সমান জল যখন হয়, এই গোটা এলাকা কিন্তু একেবারে, যেখানে ফিডার বক্স থেকে শুরু করে এই সমস্ত কিছু লাইট পোস্টের বক্স রয়েছে, প্রত্যেকটি জায়গা জলের তলায় চলে যায়। তার ফলেই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। অনেকে জানাচ্ছে মানুষজনকে যেমন সচেতন হওয়া উচিত এবং যে দায়ভার এই কর্তৃপক্ষের, তাদেরও দেখভাল করা উচিত। তার কারণ গোটা শহর জুড়ে কিন্তু একেবারে একদিকে যেমন কংক্রিট রয়েছে, অন্যদিকে গাছপালা না থাকলেও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে যে একাধিক ইলেকট্রিক পোস্ট রয়েছে, যেখানে অসাবধানতার ছবি, যেখানে লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোনোভাবে জোড়াতাপ্তি দিয়ে লেখা আছে বা রাখা আছে, যেখানে লক্ষ্য করা যায় যে ইলেকট্রিক তার জোড়াতাপ্তি দেওয়া অবস্থায় রয়েছে, আর কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং গোটা শহরের ছবি, লেক টাউন থেকে শুরু করে সল্টলেক, বিধাননগর বিস্তীর্ণ এলাকায় সমস্ত রকম জায়গা কিন্তু একই রকম অসাবধানতার ছবি লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা যে ঘটতে পারে, বৃষ্টি হলে আবার বিদ্যুৎপৃষ্ট ঘটনা ঘটবে না, এমনটা কিন্তু বলা যায় না। একেবারে ল্যাম্পপোস্টগুলোর ভয়াবহ অবস্থা, যা রীতিমতো মরণ ফাঁদ বলা যায়। সঙ্গে থাকো অনুপ। সব তারগুলো তো কাটা আছে, রাস্তায় কাটা পড়ে আছে, তো বাচ্চারা তো হাত দিলে তো
অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এইগুলো জানানো দরকার, এখানে যে হেড আছে জানানো দরকার। হ্যাঁ, ওদেরকে জানানো, কমপ্লেন করা দরকার। জল জমে এলাকায়, হ্যাঁ জল জমে যায়, বৃষ্টি হলে বৃষ্টি হলে এগুলো সব ভরে যায়। তো যদি জলের মধ্যে ইলেকট্রিক পড়ে কি হতে পারে? তো পুরো বডি হয়ে যাবে না? তখন দুর্ঘটনা ঘটতে পারে, একটু লাইট ফাইট দেওয়া দরকার। আর আতঙ্ক তো থাকাই, আতঙ্ক তো হতেই পারে, কখন 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 দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবার পার্ক সার্কাসের ছবি দেখাই আপনাদের। পার্ক সার্কাসের ফুটপাথের ল্যাম্পপোস্টে মৃত্যুফাত দেখুন। দেখুন ফুটপাথের ওপরে এই ল্যাম্পপোস্ট, আর সেখান থেকে এইভাবে তার বেরিয়ে রয়েছে। ল্যাম্পপোস্টের জয়েন্ট বক্সের ঢাকনা খোলা, হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। 7 পয়েন্ট পার্ক সার্কাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, জনবহুল একটা জায়গা, সেখানে এই ছবি, এই মৃত্যু ফাঁদ। ক্ষুব্ধ বাসিন্দারা। ডেঞ্জারাস তো আছে, বাচ্চা বাচ্চা যদি হাত ফাত দিয়ে দিলে একটু কারেন্ট ফারেন্ট লেগে যায়, তার মধ্যে কি হবে, হতে কিছু হতো আসে না এখানে। লাইট জ্বলে আছে। यहाँ पर बच्चे लोग को कुछ भी हो सके, बच्चा बड़ा कुछ को किसी को भी कुछ हो सकता है, जान जा सकता है। सीएससी का ड्यूटी अपना के चेक करना, पैसा तो कमाती है पूरा सीएससी वाली। कोई सीएससी नहीं आता है, सीएससी सिर्फ पैसा का चार्ज सिर्फ खाली बढ़ाता है, लेकिन काम कुछ भी नहीं करता सीएससी। हाँ, बरसात का मौसम में पानी गिरा है, कितना बड़ा रिस्क है, आम आदमी को कितना परेशानी होगा, किसी का भी जान जा सकता है। পার্ক স্ট্রিট ধরে আপনি মল্লিক বাজারের দিকে একটু এগোলেই ঠিক এই ফুটপাতে এই যে বাতিস্তম্ভ, ওপরে বাতি জ্বলে, এই বাতিস্তম্ভের ঢাকনা খোলা রয়েছে এবং এই বাতিস্তম্ভের ঢাকনার ভেতরে আমরা দেখাবো যে এখানে ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, বিদ্যুতের সমস্ত তার রয়েছে এবং যে কোনো সময় এই যে এভাবে খোলা যে ঢাকনা রয়েছে এটা বন্ধ থাকা উচিত। সিএসসি কার্যত এখানে নজরদারির একটা অভাব। কলকাতা পুরসভার এই যে বাতিস্তম্ভ যেটা আমরা দেখছি, এখানে যে কোনো সময় মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে, যে কোনো সময়ে এখানে মৃত্যু হতে পারে পথচারীদের। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। বলেছিলাম শহর এবং জেলার ছবিগুলো আমাদের প্রতিনিধিরা তুলে ধরবেন আপনাদের সামনে। এবার চলুন যাই ঝাড়গ্রামে। আচ্ছা, সেখানেও কি এভাবেই মৃত্যু ফাঁদ? দেখুন তো ছবিটা, ঝাড়গ্রামে একই তো ছবি, ওত পেতে রয়েছে মরণ ফাঁদ। এভাবে একেবারে খোলা তার ঝুলছে লাইট পোস্ট থেকে, বিদ্যুতের তারের জালে মৃত্যু ফাঁদ ঝাড়গ্রাম শহরেও। খোলা তারের বিপদ, ঝাড়গ্রামের একাধিক জায়গায় এই ছবি। খোলা তার, জড়িয়ে থাকা তারে বিপদের আশঙ্কা। বৃষ্টিতে এই আশঙ্কা আরো বাড়ছে। কথা বলবো রাজুর সঙ্গে। রাজু, আমাদের আরো ভালো করে দেখাও যে এই যে মৃত্যু ফাঁদ একাধিক জায়গায় ঝাড়গ্রাম শহরে, এই ছবিটাই দস্তুর। একদমই, কারণ ঝাড়গ্রাম শহরের একাধিক জায়গায়, অর্থাৎ যে বিদ্যুতের খুঁটিগুলি রয়েছে সেই বিদ্যুতের খুঁটির মধ্যে যে সমস্ত জংশন রয়েছে, সেখানে যে বিদ্যুতের তারগুলি রয়েছে সেই সমস্ত তার যেভাবে রয়েছে একদম বিপদ সীমার মধ্যে। কারণ এখানে দেখা যাচ্ছে যে বিদ্যুতের যে বক্সটি রয়েছে এই বক্সটি ভাঙা অবস্থায় রয়েছে, বিভিন্ন জায়গায় তার বেরিয়ে রয়েছে। শহরের একাধিক জায়গায় যেখানে মানুষ প্রতিনিয়ত ভিড় করেন। অর্থাৎ ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র যদি দেখা হয়, ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্রে পাঁচমাথা মোড়ে যে ল্যাম্পপোস্টগুলি রয়েছে সেখানে যেভাবে তার বেরিয়ে রয়েছে সেই তারগুলি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এবং বেশ কিছু জায়গায় যেখানে শহরের সৌন্দর্য বাড়াবার জন্য সেলফি জোন করা হয়েছে, সেই সেলফি জোনের যে তারের অংশগুলো, সেই তারের অংশগুলো এমনভাবে রয়েছে সেখানে সেলফি তুলতে গেলেই মরণ ফাঁদে মরণ হতে পারে, এমনটাও ছবি দেখা গেছে। কারণ যে কোনো মুহূর্তে এই যে তারগুলি বেরিয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে বেশি সময় নেবে না। যেখানে হাজারো হাজারো মানুষ পাঁচপাতা মোড়ে এসে বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য বিভিন্ন যানবাহন ধরেন, সে জায়গায় মরণ ফাঁদ হয়ে আছে এক একটি পোস্টের মধ্যে। কোথাও তার বেরিয়ে রয়েছে, কোথাও তারের শর্ট সার্কিট হচ্ছে। মানুষ অভিযোগ করছেন
যে এই তারে যে কোনো সময় এই ল্যাম্পপোস্টে হাত দিলেই শর্ট সার্কিটে শর্ট খেতে হচ্ছে, তারপরেও হুঁশ থাকছে না।